হইতেছে যে একটা স্প্রিং বোর্ডে উঠছে, তার যে গতি যে পাওয়ার। নদীতে প্রচণ্ড ঢেউ ছিল, যেটা আসলে ক্যামেরায় আসলে অতটা উঠবে না। এত পরিমাণে ঢেউ ছিল যে আমাকে নদী থেকে ফেলে দিয়েছিল গাড়ি সহ, কিন্তু আল্লাহর রহমতে এ পর্যায়ে বেঁচে গেলাম। এখানে যে লোকজন দেখছেন সবাই কিন্তু খুব চিন্তার ভিতরে এই খেওয়াটা পার হচ্ছে। আর কারণ হচ্ছে নদীতে অনেক তুফান রয়েছে, আসলে যেটা ক্যামেরায় দেখানো সম্ভব না। এতটাই তুফান ছিল যে প্রত্যেকটা লোক ভয় পেয়েছিল। আমি নিজে এমনিতেই অনেকটা সাহসী, তারপরে আমি নিজে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, যার কারণে আমার গাড়িটা নদী থেকে কিনা পড়ে যায়। কিন্তু আসলে আমার গাড়িটাকে তুফানে উল্টিয়ে পাল্টিয়ে একটা আছাড় মেরেছিল, যেটা আপনারা একটু পরই ক্যামেরায় আসলে দেখতে পারবেন। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষখালী নদীর ঠিক এই যে মাঝ বরাবর না, মানে নদীর অন্য পাশের কিনার থেকে হয়তো 200 মিটার দূরে হবে। তো যাই হোক, মানে দেখুন যে কি একটা অবস্থা ভাই, বন্যার ভিতরে সবাই অসহায়। অনেক পরিমাণে বাতাস ছিল। আর এই বোটটা হচ্ছে নূতন এখানে আসছে, নূতন ঘাটে ডাক নিয়েছে, যার কারণে সব কিছু ওলটপালট। খেওয়া নূতন করে ডাক হবে আবার এই 27 তারিখে। তা এর মধ্যে এই ছোট খেওয়াটি দিয়েছে। এই খেওয়া দিয়ে আসলে পার হওয়াটা খুবই রিস্ক। সামনে যে লোকটাকে দেখছেন উনি হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে তারপরে অনেক চিন্তার ভিতরে আছে, বসে আবার ওঠে, দাঁড়ায় আবার বসে, কারণ নদীতে অনেক তুফান, প্রচণ্ড বাতাস। আমি নিজেই ক্যামেরা নিয়ে বসতে বাধ্য হয়ে গেলাম পিছনে গিয়ে। দেখুন এতটা বাতাস ছিল যেটা বলে বোঝানো যাবে না। প্রচণ্ড বাতাস, বাতাসের স্পিডে কেউ ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারতেছিল না, সবাই খুব ভয় পাচ্ছিল। দেখুন ওই মুরব্বির জামা কাপড়গুলো কীভাবে বাতাসে উঠতেছে। আর যে আসলে খেওয়া চালিয়ে নিয়ে যাচ্ছে মাঝি, সে নিজেই এক পর্যায়ে খেওয়া স্পিড কমিয়ে দিতে বাধ্য হয়। এই বোটটা হচ্ছে খুব ছোট একটা বোট। এই বোটে সামান্য তুফানেই বোটটা অনেক দুলতে থাকে, তারপরে এমনিতেই নদীতে অনেক তুফান। ছোট স্পিড বোট, মাত্র দুইটা বা তিনটা মোটরসাইকেলের বেশি উঠানো যায় না। আর ছোটো বোটে এমনিতেই ভয় থাকে বেশি, তারপরও খেওয়ার মাঝি খেওয়া চালিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন এখন কিন্তু বাতাসে প্রচণ্ড মানে ধাক্কা শুরু হয়ে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও। দেখুন কি বাতাস। আমার বাইক, এই হলুদ বাইকটা, আমার এই বাইকটা সম্পূর্ণ পড়ে যাওয়া ধরছিল, কিন্তু ওই দুই ভাই তারা মিলে আসলে বাইকটাকে মানে দুই হাত দিয়ে ধরে কোনোভাবে আর কি বাইকটাকে আটকে রাখছে, নয়তো বাইকটা হয়তো মানে খেওয়া থেকে না পড়লেও হয়তো পাশে পড়ে যাইতো একটুর জন্য। আসলে দেখুন কি বাতাস। এই লোকটা বসা ছিল, সে বসা থেকে দাঁড়িয়ে গেছে। প্রচণ্ড বাতাস, এত পরিমাণে ঢেউ, দেখুন আমার এই গাড়ি কিন্তু পড়ে যাওয়ার মতো অবস্থা। আমি নিজে এক পর্যায়ে গাড়ির কাছে যেতে বাধ্য হলাম। প্রচণ্ড বাতাস। আমি ওনাকে বললাম যে ভাই আপনি গাড়িটাতে উঠে বসেন, কিন্তু আসলে উনি উঠতেও ভয় পাচ্ছিল কিনা, উনি ভাবে যে কিনা পড়ে যায়। আমি ধরে আছি, উনি আমাকে বলে ভাই আমি ধরছি, সমস্যা নেই, পড়ো না। দেখুন আমার গাড়ি কিন্তু এখনই পড়ে যাচ্ছিল, একটুর জন্য রক্ষা পেল। আল্লাহ বাঁচাও। আমি নিজে তারপরে আমার গাড়ি যাতে পড়ে না যায় সেজন্য গাড়ির কাছে যেতে বাধ্য হলাম। আর এই হুজুর সে বলতেছে ছোট বোট এই ঘাটে চালানো যাবে না, বড় বোট প্রয়োজন। মানে সবাই খুব আতঙ্ক, মানে ভয় পাইছে। ভয় পাওয়ারই কথা, কারণ প্রচণ্ড বাতাস ছিল।
বাতাস থাকলেও সমস্যা নাই, কিন্তু বোট অনেক দূর ছিল, অনেক দূর ছিল। ভয়ানক একটা অবস্থা। ঘাটের কাছাকাছি প্রায় এসে গেছি, আর হয়তো 1 কিলোমিটার আছে ঘাটের কাছে যেতে, আর 1 কিলো পথ। এটা হচ্ছে বিষকালী নদীর এপার ওপার বড়ইতলা ফেরিঘাট টু হচ্ছে বাইনচট্টি ফেরিঘাট, মাঝ বরাবর নদীর। এখন এই লোকটি কিন্তু বাচ্চাটাকে নিয়ে বসে আছে, ছোট বাচ্চা নিয়ে বসে একটা আছে বাচ্চা। ভাই, ঠিক আছে, খুবই সমস্যা। বাচ্চাটা আল্লাহ না করুক বাচ্চাটার যদি কিছু গায়ে হয়ে নদীর যেত পানি তাহলে লাগবে। অনেক সমস্যাই হতো। ছোট প্রচণ্ড বাচ্চা ঢেউ, নিয়ে বাতাস। আসলে এসব পথে যাত্রা করাটাই কঠিন অনেক এক অভিজ্ঞতা, এরকম আসলে ঝুঁকিপূর্ণ। কখনো হয় না। আমার মোটরসাইকেল আসলে গাড়িতে পড়ে যাওয়া ধরছিল, এমন একটা সমস্যার ভিতরে আসি নদীর মাঝখানে। এখানে ডুবলেও বর্তমানে এখন কেউ কাউকে সাহায্য করার মতো নাই আল্লাহ ছাড়া। ভাই 8 মিনিট লাগছে চালাইতে পারছি কোন দেখতে বলছি চালাতে পারলে তো আরো কম সময় লাগতো না। 3 মিনিট চালান 3 মিনিট যাবই যাবো 3 মিনিটে আরে এটা কি রে এর ভিডিও নাম ইয়ার পাঁচটি ঠেলিস
আসলাম ঘাটে, প্রায় 10 মিনিট লাগবে।